প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহ, আমি আজকে দেখাবো প্যাটার্ন মেকিং 4 অথবা আমাদের যে ক্যাড সফটওয়্যার নিয়ে আমরা যে ক্লাসটা করে থাকি, এটার ক্লাস রিপোর্ট বা ল্যাব রিপোর্ট আপনারা কিভাবে সাবমিট করবেন। তো আমার এখানে হচ্ছে ল্যাব রিপোর্ট সাবমিটের একটা টেমপ্লেট আছে, ওয়ার্ড ফাইল। এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব বা ড্রাইভ লিঙ্ক আকারে দিয়ে দিব। তো এটা ওপেন করলে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা আমি দিলাম। তো ল্যাব রিপোর্ট হচ্ছে এরকম। তো এটা হচ্ছে একটা অ্যালাইনমেন্ট করা আছে, ল্যান্ডস্কেপে আছে, আপনারা ল্যান্ডস্কেপেই রাখবেন, না হলে সেটার অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে এই ইনফরমেশনগুলো হচ্ছে আপনারা এডিট করে নেবেন, যেমন সাবজেক্ট আপনার যে কোর্স সেটা, তারপর হচ্ছে এখানে আপনার নাম বা ইনফরমেশন যেটা আছে সেটা দিবেন, ব্যাচ। এক্সপেরিমেন্ট 1 যেটা, এটা হলো ইন্ট্রোডাকশন টু ক্যাড সফটওয়্যার। এখানে থিওরিটিক্যাল বিষয়গুলো আছে, এখানে লেখাই আছে, আপনারা এগুলো স্টাডি করবেন। কোনো কারেকশনের প্রয়োজন হলে সেটা আপনারা এখানে কারেকশন বা আপডেট করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনারা এক্সপেরিমেন্ট ডেটটা দিবেন, আমরা যে ডেটে এক্সপেরিমেন্টটা করেছি সেই ডেটটা দিবেন এখানে। তারপর এখানে অবজেক্টিভ আছে, লিস্ট এটা আছে, এটা আপনারা চাইলে আরও এড করতে পারবেন এখানে। এটা হচ্ছে একটা স্যাম্পল আকারে দেওয়া আছে, এগুলা আপনাদের লিখবেন। এরপর হলো আমার এক্সপেরিমেন্ট 2। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা পেজের অ্যালাইনমেন্টটা, এই যে একটা এক্সপেরিমেন্ট শেষ হয়ে গিয়েছে এখানে, পরের পেজে আমরা শুরু করব। হ্যাঁ, এখান থেকে শুরু করবো। আমরা খেয়াল করবো এইটা যেন আবার উপরের দিকে চলে না আসে। হ্যাঁ, যেমন ধরেন এটা এরকম যেন না হয় যে এখানে শুরু বা এখানে কিছু অংশ আছে, এখানে কিছু অংশ আছে। এক্সপেরিমেন্টটা শুরু হবে, পরের এক্সপেরিমেন্টটা শুরু হবে পরের পেজের ফার্স্ট থেকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে স্টাডি অন ডিফারেন্ট টুলস অফ রিচ পেজ ক্যাট সফটওয়্যার, দেয়ার ইউজেস অ্যান্ড ওয়ার্ক স্পেস সেট আপ, এটা এক্সপেরিমেন্টের নাম। তো এখানে আপনারা যেটা করবেন, এই যে আমার ক্যাট সফটওয়্যার ইন্টারফেসে দেখবেন আপনারা টুলগুলো আছে সবগুলা, এগুলো আপনারা এখানে লিখবেন, স্ন্যাপশট দিয়ে এখানে নিয়ে আসবেন। আমি এখানে অলরেডি নিয়ে আসছি। আর প্রত্যেকটা টুল আপনারা ছোট ছোট করে স্নিপ টুল দিয়ে বা স্নিপিং টুল দিয়ে কেটে এখানে নেবেন। টুলের নাম এবং এটার ফাংশন কি এটা লিখবেন, রিমার্কস যদি থাকে তাহলে এটা লিখবেন। তো এখানে আমি উদাহরণস্বরূপ একটা করে দিয়েছি, বাকি যে টুলগুলো আছে প্রত্যেকটা টুলের জন্য হচ্ছে আপনারা লিখে এই এই টেবিলটা ফিল আপ করবেন। যদি আরও লাগে আপনারা এই টুলটা বা টেবিলের সংখ্যা বাড়াতে পারবেন, সমস্যা নেই। ওকে, তারপর হলো আমার এক্সপেরিমেন্ট 3। এক্সপেরিমেন্ট 3 হচ্ছে প্যাটার্ন মেকিং ফর এ বেসিক টি শার্ট ফর কিডস, ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট। তো এটা হচ্ছে আমার একটা কিসের কিডস আইটেমের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট করবো। এখানে মেজারমেন্টগুলো দেওয়া থাকবে। তো আপনারা অলরেডি প্যাটার্ন করেছেন। হ্যাঁ, এখানে আরেকটা বিষয়, এই যে এটা হচ্ছে এক্সপেরিমেন্টের নিচে নেমে গেছে না, এটা আমি একটু উপরে উঠাই দিলাম, কারণ আমার প্রত্যেকটা এক্সপেরিমেন্ট হচ্ছে পেজের শুরু থেকে করতে হবে। তারপরে আপনাদের তো প্যাটার্ন অলরেডি করা আছে, সেই প্যাটার্নগুলো প্লেস করার জন্য এখানে একটা বক্স আছে দেখেন, এই বক্স হচ্ছে ফ্রন্ট পার্ট, এই বক্স হচ্ছে ব্যাক পার্ট বসাবে। তাহলে আমি ফ্রন্ট পার্টগুলোকে যেটা করব, আমার ক্যাডে এই যে এই প্যাটার্নগুলো বানানো আছে, স্নিপিং টুল দিয়ে হচ্ছে আমি এটাকে একটু স্ক্রিনশট করে নিব। স্নিপিং টুল, আমি প্রথমে আমি ফ্রন্ট পার্ট করি। এই যে ফ্রন্ট পার্টটাকে আমি এখানে এভাবে স্নিপ করে নিলাম, সেভ করব। এটা ডেস্কটপেই সেভ করি আমাদের সুবিধার জন্য। লিখলাম হচ্ছে ফ্রন্ট পার্ট। ওকে, ফ্রন্ট পার্ট লিখলাম। আচ্ছা, আর আবার ব্যাক পার্টটাকেও আমরা এখানে স্ন্যাপশট করে রাখলাম, এটা ব্যাক পার্ট। তাহলে সেভ করে রাখি, ডেস্কটপে সেভ করব। এটা হলো ব্যাক পার্ট। ওকে, তাহলে আমি এই যে ওয়ার্ড ফাইল যেটা আছে এইখানে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে ইনসার্ট পিকচার, পিকচারে ক্লিক করব। যে ফ্রম দিস ডিভাইস, আমরা ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপ সিলেক্ট করলাম, ফ্রন্ট পার্ট আমরা নাম লিখে সার্চ দিলে আসবে, ওপেন। এই যে ফ্রন্ট পার্ট এখানে চলে আসছে এবং এখানে হচ্ছে আমরা ব্যাক পার্ট বসাবো। তাহলে কিভাবে, ইনসার্ট ব্যাক পার্ট, যে ব্যাক পার্ট চলে আসছে এই। তো এখন এটাকে আমরা চাইলে একটু পজিশনটা এখানে মিডল পজিশন করে দেব, সেন্টার পজিশন, তাহলে এটা দেখতে সুন্দর দেখা যাবে। এই এটা হয়ে গেছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। একইভাবে আমি অন্য যে এক্সপেরিমেন্টগুলো আছে, যেমন হচ্ছে স্লিভ যখন বানাবো, স্লিভের হচ্ছে এখানে স্লিভের পার্টটা এখানে নেক রিব
নিক্রিপের পার্টটা এখানে বসাবো স্নিপ টুল বা আমার যে স্ক্রিনশট আছে সেটা নিয়ে। আবার এটা খেয়াল করতে ভুলবো না, আমার এই এক্সপেরিমেন্টটা শুরু হবে হচ্ছে পেজের শুরু থেকে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমার এক্সপেরিমেন্ট 5 একইভাবে এক্সপেরিমেন্ট নেম, ডেট, হ্যাঁ, এগুলো আমরা দিব। এখানে পলো শার্টের প্যাটার্ন করবো আমরা। একইভাবে এখানে প্যাটার্ন আমাদের আগে বানানো থাকবে, সেটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট আমরা এখানে বসাবো। তারপর হচ্ছে স্লিভ বসাবো এখানে, কলার বসাবো এখানে। অর্থাৎ এই বক্সগুলো দেওয়া আছে, আপনারা আপনাদের যে প্যাটার্নগুলো বানানো আছে কেট সফটওয়্যার ইন্টারফেস থেকে, সেই ইন্টারফেস থেকে স্নিপিং টুল দিয়ে কেটে সেখানে বসাবে। এইভাবে টেমপ্লেটগুলো দেওয়া আছে, এই টেমপ্লেটে বসাবে। সর্বশেষ যেটা দেওয়া আছে মার্কারের দেওয়া আছে এক্সপেরিমেন্ট, মেজারমেন্ট চার্ট দেওয়া থাকবে, ওই চার্ট অনুসারে তো আপনারা মার্কার বানাবেন। সেটা কীভাবে স্নিপিং টুল দিয়ে ক্রপ করে এখানে ইনসার্ট করে দেবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি এই জিনিসটা এনশিওর করবেন আপনারা নিশ্চয়ই, এখানে যে অ্যালাইনমেন্ট আছে বা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা যেন কোনোভাবে চেঞ্জ না হয় বা পেজ যেন ব্রেক না হয়, হ্যাঁ। তো এই হচ্ছে আমার পক্ষ থেকে, হোপফুলি বোঝা যাবে। থ্যাংক ইউ সবাইকে।